নির্বাচনের প্রভাব সরাসরি পড়েছে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে। এপ্রিলের শুরুতেই যেখানে পাহাড় ও ডুয়ার্সে পর্যটকদের ভিড় থাকার কথা, সেখানে এখন হোটেল রিসর্ট প্রায় ফাঁকা। একের পর এক বুকিং বাতিল হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের কাজে বহু গাড়ি অধিগ্রহণ করায় পর্যটকদের যাতায়াতের সমস্যা তৈরি হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কায় অনেকেই আগাম ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন। উত্তরবঙ্গে 23শে এপ্রিল ভোট এবং 4 মে গণনা পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত থাকায় পর্যটনে অনাগ্রহ বাড়ছে। পরিস্থিতি খুবই খারাপ। এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, অসংখ্য বুকিং ছিল, এই গাড়ির কারণে সেই সব বুকিং বাতিল হয়েছে। ডুয়ার্স একটা পর্যটকদের জন্য সবসময় একটা প্রিয় জায়গা, কিন্তু বর্তমানে খা করছে ডুয়ার্সের এই যে আমাদের যে পর্যটন ব্যবসা, এখন ক্ষতির মুখে। পর্যটকরা আসছে না, তারা গাড়ি পাচ্ছে না, যার জন্য এই মুহূর্তে পর্যটক ব্যবসা খুবই খারাপ রয়েছে। এটা কি মনে হচ্ছে ভোটের জন্য? একমাত্র এটা ভোটের কারণেই এই যে প্রশাসনের থেকে সমস্ত গাড়ি তুলে নেওয়া হয়েছে, যার কারণে মানুষ গাড়ি ঘোড়া পাচ্ছে না, তারা যে এসে পৌঁছবে সে পৌঁছাতে পারছে না, যার কারণেই এই ডুয়ার্সে এরা আসতে পারছে না। অ্যানিমালস দেখা যায়, ওদিন তো টুরিস্টরা ভালোই আনন্দ পায়। আর কোনো দিন হয়তো পাওয়া যায় না, কিন্তু ওই দিন টুরিস্টরা একটু মানে দুঃখ প্রকাশ করে। বনাধিকারিকরা যে এই যে ঘুরে দেখলেন, কি বলবেন? মানে একজন বনাধিকারিক পর্যটকদের জন্য চিন্তা ভাবনা করছেন এইভাবে করে, এটা তো খুবই ভালো। মানে এক্সট্রা যদি আরও বাড়তি 4 কিলোমিটার বাড়ায় তাহলে তো খুবই ভালো হয়। পাশাপাশি 15 জুন থেকে বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ থাকায় এই মরশুমে বড় ক্ষতির মুখে পড়ছে পর্যটন ব্যবসা। ডুয়ার্স এবং পাহাড়ে পর্যটকদের ভিড় থাকার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডুয়ার্সের এবং পাহাড়ের পর্যটন শিল্প কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে থমকে রয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি উত্তাপ রয়েছে এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে রাজনৈতিক পরিস্থিতি, যার ফলেই কিন্তু পর্যটকরা কিন্তু বাড়তি ঝুঁকি নিতে নারাজ, যার ফলেই বর্তমানে ডুয়ার্স এবং পাহাড় থেকে কিন্তু মুখ ফিরিয়েছে পর্যটকরা। জুন মাসে কিন্তু তারপরের থেকে কিন্তু বর্ষায় জঙ্গল বন্ধ থাকে এবং জঙ্গল বন্ধ থাকার কারণেও কিন্তু তখন পর্যটকরা আসেন না, যার ফলে ভোটের জন্য কিন্তু পর্যটন ব্যবসা কিন্তু অনেকটাই থমকে রয়েছে এবং কিন্তু পর্যটন এলাকাগুলো কিন্তু রীতিমতো খা করছে। জলপাইগুড়ির ডুয়ার্স থেকে সৌভিক দত্ত, এক্সপ্রেস নিউজ।